প্রিয় দর্শক, এই মুহূর্তে থেকে সবচেয়ে বড় খবর, আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। এই প্রজাতন্ত্র দিবসকে উপলক্ষ করে আইএসএফ সমর্থক কর্মীরা ভাঙড় থানার সামনে যে কাঠের ব্রিজ আছে সেইখানে আইএসএফ সমর্থক কর্মীরা তারা যেভাবে আইএসএফের ফ্ল্যাগ ফেস্টুন মেরেছিল, কিন্তু আজকে 26শে জানুয়ারিকে উপলক্ষ করে তৃণমূল সমর্থক কর্মীরা সেই ফ্ল্যাগ ফেস্টুন খালের জলে একাধিকভাবে তারা ছিঁড়ে ফেলে দিয়েছে। একাধিক আইএসএফ নেতৃত্বরা তারা কিন্তু একেবারে কলকাতা পুলিশের কাছে তারা একাধিক লিখিত অভিযোগ দায়ের করে। সেই বিস্তারিত ভিডিও আমরা তুলে ধরছি। ভিডিওটি বেশি মানুষের কাছে শেয়ার করো। আজকে 26শে জানুয়ারি কিন্তু উত্তপ্ত পরিস্থিতি ভাঙড় বিধানসভায়। কি হচ্ছে ভাঙড় বিধানসভায়? আইএসএফের ফ্ল্যাগ একাধিক জায়গায় লন্ডভন্ড পড়ে আছে। কি বলছে আইএসএফ নেত্রী আসমা খাতুন, আপনারা শুনুন। নিজেদেরকে সম্মান দিতে জানে না, তারা পরের দলের কি সম্মান দেবে? এটাই হলো ব্যাপার। শিক্ষাগত যোগ্যতার অভাব আছে, তাদের মধ্যে জ্ঞান কম আছে, এই জন্য এইসব অপকর্মগুলো করছে। একটা যে কোনো দলের ফ্ল্যাগ সেই দলের আবেগ, সেই দলের ভালোবাসা, তারা সেইটা বোঝে না। যারা না বোঝে তাদের তো বেশি কিছু আর বলা যায় না। ওদের সুবুদ্ধি হোক, তখন তারা বুঝবে। আমরা প্রশাসনের কাছে জানিয়েছি। না, এটা হিংসা। এত লোক হয়েছে মেলার মাঠে, এত বড় একটা প্রোগ্রাম সাকসেসফুল হয়েছে, সেখানে হাজার হাজার লোকের জমজমাট একটা ভিড় ছিল। সেই হিংসা তারা ভাবছে যে আমাদের পাততলায় মাটি নেই, সেই জন্য তো এরা এই কাজগুলো করে বেড়াচ্ছে। তা ফ্ল্যাগ খুলে ফেলে দিলে যে আমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে তা না। ভাঙড়ের মানুষ আইএসএফকে ভালোবাসে, মানুষ আইএসএফের পাশে আছে। ওই শাসক দলের যারা এইসব কর্মকাণ্ডগুলো করছে, মানুষ তাদের পাশে নেই। তারা ওই কি বলবো, ব্যর্থতার কারণে এই ভুলভাল কাজগুলো করছে।